প্রায় সারা দেশে তারা হত্যা করেছে, নির্যাতন করেছে, গুলি করেছে এবং বুক ফুরিয়ে পিটিয়ে কয়েকজন পুলিশের কর্মকর্তাকে আমরা বলতে শুনেছি আইন কখনো মানতে দেব না। একজন পরিচিত লোক যে আমার একটা হোটেল খুলেছিল তার কার্যালয়ে, তাই না? কে খুলেছিল? সে ছাত্রদের অভ্যুত্থানকে রুখে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলল আমি দেখে নেব। সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে রেড করে আরো কতজনকে হত্যা করেছে তার দুনিয়ার দ্বারায়। বন্ধুগণ, ইতিহাস বড় নির্মম, আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে দেখিয়ে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিল মুলকা লিমান তাশা তাযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হবে, তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অর্থাৎ সেই অহংকার, অহংকার আর হচ্ছে প্রতিশোধ। সেই মুহূর্ত পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট হচ্ছে। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে একেবারে পালিয়ে যেতে হলো আবার সেই জায়গায় যেখানে তার গোড়াপোতা আচরণ। বন্ধুগণ, আমি সেই জন্য বলছি আওয়ামী লীগের ক্ষেত্রে যে এখনো সময় আছে, আপনারা আর ঝামেলা করেন না, কারণ ঝামেলা করলে আপনি টিকতে পারবেন না। আজকে তো চেষ্টা করেছিলেন যে আপনারা যাবেন 35 নম্বরে গিয়ে ফুল দেবেন, কারো কোনো আপত্তি ছিল না, কিন্তু ছাত্ররা ধরতে দেয়নি, আপনারা ধরতে দেয়নি। কেন? সেই মানুষটাকে আর কেউ দেখতে চায় না, ওই হাসিনার চেহারা তারা দেখতে চায়। বন্ধুগণ, এই এক হাসিনা সারা বাংলাদেশের যত আওয়ামী লীগ ছিল তারা কিন্তু খুঁজে হাসিনা দিয়ে তৈরি হয়েছিল। সারা বাংলাদেশ অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়ে গেছে। বন্ধুগণ, যেদিন শেখ হাসিনা পালিয়ে যায়, উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন, পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায়, সম্ভবত আমাদের যেখানে আমাদের হয় বৃক্ষ মেলা হয় কিংবা ওর পুরনো এয়ারপোর্ট, বাণিজ্য মেলা হয়, সেখানে কোন রকম হেলিকপ্টার দিয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট দিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এখন এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে নেওয়া হয় না। হাসিনা তাকে নেয় নাই। এখন তফাৎটা কোথায়? আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা যেদিন জেলে গেলেন, আমরাও তার সঙ্গে দৌড় পেতে জেলে গিয়েছি। 11টার সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা পালিয়ে যাই নাই। দেশ নেত্রী বেগম খালেদা গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপি
নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের। আজকে দেখি, আজকে মাঝে মাঝে আমার বাড়িতে সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখি আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে, ট্রল করেন। আমি প্রতিবাদ জানাচ্ছি না, আপনাদের সৌভাগ্য আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন। এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ যায় নাই। অথচ আওয়ামী লীগের এক নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছে। এক বুক রক্ত দিয়ে যে ছাত্র জনতা আজকের এই স্বাধীনতা এনেছে, যে ছাত্র জনতা যেখানে মায়ের বুকের কোল খালি হয়েছে, যেখানে হাজার হাজার ছাত্র, হাজার হাজার ছাত্ররা শহীদ হয়েছে, যেখানে আমাদের বিএনপির নেতা কর্মীরা শহীদ হয়েছে, তাদের বুকে রক্ত হচ্ছে। এখনো সেই ফ্যাসিস্ট অবৈধ সরকার এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করে চলছে বাংলাদেশকে নস্যাৎ করার জন্য। কিন্তু বাংলাদেশকে জানে না শেখ হাসিনা, তিনি তো ছিলেন জোর করে। আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, জনগণকে ভোট দিতে দেয় নাই। আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে। আরে বিএনপি তো সংগ্রাম করে আছে, আওয়ামী লীগ তো পালাইছে। আওয়ামী লীগ হলো বড় শত্রু, বড় শত্রু। মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে। এই অস্থায়ী সরকারকে বলবো, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে না, তাদের সিন্ধুক, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে 2 বছরে বাজেট হয়ে যাবে বাংলাদেশে। তাই আজকে তাদেরকে সকলকে, শেখ হাসিনারা শুধু, ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কাছে চুরির মাল, ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরে দিতে হবে। বাংলাদেশে হত্যার সংগঠন করেছে শেখ হাসিনা মাত্র 3 সপ্তাহে সহস্রাধিক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এবং যেদিন ক্ষমতা ছাড়লেন সেদিন হুকুম দিয়েছিলেন কয়েক হাজার মানুষকে মেরে ফেললেও তাকে নাকি ক্ষমতায় রাখতে হবে। এই যে বাংলার কষাই শেখ হাসিনা যারা শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অবৈধ মস্তক টিকিয়ে রাখার জন্য মানুষকে হত্যা করে, সেই কষাইকে কি বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার, কোন সুযোগ থাকার কথা? কোন কষাইকে পৃথিবীতে রাজনীতি করেছে কিনা? বাংলাদেশের গণহত্যা সংগঠন করেছে শেখ হাসিনা। বাংলাদেশের মাটিতে তার রাজনীতি করার কোন অধিকার নাই।